ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 66 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৪৫৫তে। বেচাকেনা হয়েছে ১,১৭৭ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ১১৪টির, আর অপরিবর্তিত আছে ৪৪টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স গত কার্যদিবসের মতো আজও ইতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে ১.২%। দিনের শুরু থেকেই বাজার আজ ঊর্ধ্বমুখী ধারায় ছিল, যা দিনের শেষ ভাগ পর্যন্ত কার্যত ছিল। আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা প্রায় দ্বিগুণের মতো ছিল। আজ ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি পরিমাণের বাই প্রেশার লক্ষ্য করা গেছে। টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় ২১ কোটি টাকা কমেছে, আরও এক্স্যাক্টলি বলতে গেলে ১.৯% কমেছে। টার্নওভারের দিক থেকে আজ ইন্স্যুরেন্স সেক্টর লিডিং পজিশনে ছিল, এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর অ্যান্ড টেক্সটাইল সেক্টর। সিটি ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন কোম্পানি লিমিটেড।